সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যে নতুন একটি যাত্রা শুরু করেছে সেখানে জেলা প্রশাসন আমরা আজকে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত আমরা অনুভব করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মহোদয়, আমাদের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সহ আমাদের স্বপ্নের ব্রাইট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের মৎস্যজীবীদের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন মৎস্যজীবী ভাই এবং বোনেরা এবং আমাদের ছোট ছোট সোনামণিরা যারা আগামী দিনে আমাদের এই দেশের সম্পদ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আপনারা জানেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে তার মধ্যে ঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যা, এই যে বড় বড় দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো যখনই হয় তখনই সবচেয়ে বেশি যে সম্প্রদায়ের মানুষ সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে তারা হচ্ছেন আমাদের এই জেলে সম্প্রদায়ের ভাইয়েরা। তারা এই জীবনের ঝুঁকি নিয়ে, এই ঝড় এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে তারা এই নদীর তীরে বা সাগরের পাড়ে বসবাস করেন। আমরা বারংবার একটি কথা বলছি যে আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই জেলে সম্প্রদায়ের ভাই এবং আমাদের চা শ্রমিক ভাইদের জীবনযাত্রার সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটি হয়ে ওঠেনি। এই কাঙ্ক্ষিত পরিবর্তন আমাদের ঘটাতে হবে। আপনাদেরকে এটি মনে রাখতে হবে, আপনার পরিবর্তন কেউ ঘটিয়ে দিয়ে যাবে না, আপনাকে আপনার পরিবর্তন ঘটাতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। 50 বছর আগেও যেভাবে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়েছেন, সাগরে গিয়েছেন, আবার ফিরলেন কিনা এখনো সেই একইভাবে একই রকম ঝুঁকি নিয়ে আপনারা যাচ্ছেন, এটি তো হতে পারে না। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং এই ব্যবস্থার যদি আমরা পরিবর্তন ঘটাতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন শিক্ষা। সেই শিক্ষাই একমাত্র শক্তি, যে শক্তি আপনাদের এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে পারে। আমরা আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে ছোট ছোট সোনামণিরা, তারা আগামী দিনে তারা শিক্ষিত হয়ে উঠবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আজকে আপনি যেভাবে মাছ ধরছেন 10 বছর পরে সেভাবে মাছ ধরার সুযোগ নাও থাকতে পারে, তখন অনেক আরো বেশি পৃথিবী আধুনিক হবে, দেশ আধুনিক হবে। আপনার সন্তানকে সেই আধুনিকতার ছোঁয়া দিতে হবে, এটি আপনার দায়িত্ব। আমি জানি আপনাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু পৃথিবীতে যারা আজকে এরকম বড় হয়েছে, যারা আজকে অনেক বিখ্যাত হয়েছে, তারা কিন্তু এই চ্যালেঞ্জের মধ্য থেকে হয়েছে। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেই পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় নাই। সুতরাং আপনাদেরকে সেই ইচ্ছা রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে নতুন ভাবে বাঁচার, স্বপ্ন দেখতে হবে আপনার এই জীবনের এই প্যাটার্ন, জীবনের এই যে আপনার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করছেন সেটাকে কিভাবে আরো আধুনিক করা যায় সেই স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন দেখবেন আপনারা আপনাদের সন্তানদের মাধ্যমে। আপনাদের সন্তানদের যারা এখানে একটি স্কুল প্রতিষ্ঠা হয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে 3 টাকা থেকে শুরু করে আমাদের আরো অন্যান্য যত সাপোর্ট আছে, স্কুল বাচ্চাদের জন্য স্কুল ড্রেস থেকে শুরু করে ভবিষ্যতেও যে সাপোর্ট লাগবে আমরা সেই সাপোর্ট দিতে চাই। আমরা আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে, আর আপনারা যেভাবে মাছ ধরছেন সেইভাবে আপনার সন্তানরা আর মাছ ধরতে যাবে না। তারা আরো বেশি দক্ষ, তারা অনেক বেশি নলেজ নিয়ে, তারা প্রযুক্তির ব্যবহারের মতো সক্ষমতা নিয়ে তারা মাছ ধরতে যাবে, আমরা সেটা প্রত্যাশা করি। এবং আমি জানি যে কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা বাবা মা হিসাবে আপনাকে স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য, স্বীকার করতে হবে আপনার সন্তানের ভাগ্যের পরিবর্তনের জন্য। আজকে আমি এখানে কথা বলে গেলাম, এখানে এই ড্রেস দিয়ে গেলাম, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে সেটি স্কুলে না পাঠান তাহলে আসলে এই বই, এই ড্রেস এগুলোর কোনো কাজে আসবে না। আমরা যাতে আপনাদের এই কাজে আসে এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি, বলে গেলাম। তবে আমি আবারও বলতে চাই, কারো ভাগ্য এমনিতেই পরিবর্তন হয় না, তার চেষ্টার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হয়। আপনাকে সেই চেষ্টা করতে হবে, আপনারা সেই চেষ্টা বজায় রাখবেন।
আমরা জানি এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমাদের সাম্প্রতিক সময়ে, সেখানে আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের জন্য সেই এখানে যত 400 পরিবার যারা আমরা তালিকা পেয়েছি তাদের জন্য আজকে আমরা শুকনা খাবার নিয়ে এসেছি। সেখানে চাল, ডাল, তেল থেকে শুরু করে চিড়া, গুড় সবই রয়েছে। আপনারা সেগুলো আপনাদের হাতে আজকে দিয়ে যাব। পরবর্তীতে যদি আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আমার একটাই কথা, আমাদের জীবনের মানের পরিবর্তন ঘটাতে হবে। আপনার জীবনের মানের পরিবর্তন ঘটাতে হবে। আমরা চাই না এইভাবে আমার একজন জেলে ভাই সে মাছ ধরতে যাবে, তাকে ট্র্যাক করা যাবে না, সে জানবে না, তাকে সবসময় নোটিশ করা যাবে না, সে কোথায় আছে আমি জানবো না, তার পরিবারের লোকজন জানবে না, এটা হতে পারে না। মৎস্য ডিপার্টমেন্টের কাছে আমি অনুরোধ করব, আমিও সরকারের প্রতিটি পর্যায়ে এই কথাটা বলছি যে আমার চা শ্রমিক ভাই এবং মৎস্য ভাইদের জীবনের মান উন্নয়ন ঘটাতে হবে। আমরা বিশ্বাস করি এই সরকার, বর্তমান সরকার অনেক বেশি মানবিক এবং এই মানবিকতার দিক থেকে আপনাদের বিষয়গুলো চিন্তা করে নিশ্চয়ই আরো ভালো কোনো পদক্ষেপ নেবে। তবে যে পদক্ষেপই নেন না কেন আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আপনাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো জানাতে হবে, সরকারের বিভিন্ন পর্যায়ে জানাতে হবে। যদি আপনারা না জানান তাহলে আমরা কিভাবে বুঝবো? আমি আপনাদের এখানে এসেছিলাম, তখন কম্বল দিলে তখন আমাকে জানিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি একটা স্কুল স্থাপনের, সেই স্কুল আজকে স্থাপন হতে চলেছে। এই স্কুলে যা যা প্রয়োজনীয় ইলেকট্রিসিটি থেকে শুরু করে আমরা চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য। কিন্তু আপনাদেরও সেই বাচ্চাগুলোকে, আপনাদের সন্তানগুলোকে ভালোভাবে পড়ালেখা করানোর সেই ধৈর্য থাকতে হবে, সেই চেষ্টা থাকতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের দেশের সম্পদ আমাদের জনগণ। আমরা আমাদের প্রত্যেকটি জনগণকে দক্ষ সম্পদ করে গড়ে তুলতে চাই। সেটি হোক মৎস্যজীবী, সেটি হোক যে কোনো সেক্টরে, যে সেক্টরে হোক সেখানেই সে সর্বোচ্চটা দিবে তার সমাজকে, সর্বোচ্চটা দিবে তার দেশকে। এভাবেই আমরা একদিন বিশ্ব মঞ্চে চলে যাব। বিশ্ব মঞ্চে আমাদের আসন আমরা দৃঢ় করব, সেই প্রত্যাশা রেখে আবারও এখানে আপনারা যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনারা সবাই এসেছেন, আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি, আনন্দিত বোধ করছি। তবে আরো বেশি আনন্দিত হব যখন শুনবো আপনাদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আপনাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ ঘটাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।